হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আছি রান্নাঘরে, রান্না করছি। সকালে বর অফিস যাবে, তো চলো কি কি রান্না করছি দেখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এদিকে তো মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি পটল আর আলু কুটে নিয়েছি। বাড়ি থেকে পটল এনেছিলাম, বাবা এনে দিয়েছিল পটল। তো পটল আর আলু কেটে রেখেছি। আগে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। আর এদিকে ভাত হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে করবো, আজকে আমাদের সবাই দুধ কমপ্লিট করবো। বরকে দুধ মুসলি দিয়ে দেবো, আম আছে, সমস্ত করে আগে ব্রেকফাস্টটা করবো। আর ভাতের জন্য পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর তার সঙ্গে কিছু একটা ভাজাভুজি করে দেবো। তো এদিকে মাছ ভাজার সঙ্গে সঙ্গে পটল এখানেই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে এদিকে মাছটা ভেজে এবার পটলগুলোকে ভেজে আমি যেমন হয় আর কি ঝোল সেরকম হবে। আমি যখন বাড়ি যাই তখন ভেবেই রেখেছিলাম যে বাড়ি থেকে পটল নিয়ে আসবো। কিন্তু বাড়ি গিয়ে বলেছিলাম যে আমি বেশি কিছু নিয়ে যাবো না, আমাকে একটু বেশি করে পটল দিও। তো আমি বাড়ি থেকে 1.5 কিলোমিটার নিয়ে এসেছি। ভয় নিয়েছে, টুকিটাকি কিছু জিনিসপত্রও থাকে। এবার প্লেনে যাবো, বুঝতেই পারছো একটা মাপে, যদিও মাপ অনেকটাই কম, মাপ বলছো ওয়েটটা অনেকটাই কম ছিল ব্যাগের। কিন্তু ভয় একবার বাড়িতে 1 কিলো বেশি হয়ে গেলে অনেক টাকার ইয়ে হয়ে যায়। আমি বিষয়ে অনেক টাকার ইয়ে হয়ে যায়। ওই জন্য 1.5 কিলো মতো নিয়ে এসেছি। একটু অল্প করে তিল নিয়ে এসেছি, তারপরে একটু খই নিয়ে আসা হয়েছে, টুকিটাকি সব আনা হয়েছে আর কি। একটু আম, বাড়ির গাছের আম 4-5টা নিয়ে এসেছি। এতে দিদি কার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, তো আম নিয়ে এসেছি। 10-12টা মতো লিচু নিয়ে এসেছি, এরকম হয়েছে। তো হ্যাঁ, একদিকে ভালোই হয়েছে। মায়েরা গেছে, মা বাবা তো বলেছে কিছু নিয়ে আসেন আর না নিয়ে আসেন, পটল নিয়ে আসবে। কিন্তু সে আর বলতে হয়ে গেছে। আমি পটল হয়েছে, অল্প অল্প করে খাবো, অনেক দিনই হয়ে যাবে। তো পটল ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজছি। এবার জাস্ট মশলা ফসলা দিয়ে সবই তো হয়ে গেছে। তো চলো করে নিই। কি গরম এখানে, এত করে হাওয়া দেয় না জানো, এটা সব থেকে রাত হয়। সন্ধ্যেবেলা হাওয়া নেই, ভোরবেলা ঠান্ডা নেই, কিচ্ছু নেই, সব সময় একটা গরম ইয়ে। বাপরে, আমাদের গ্রামে কি হয় যে একটু সন্ধ্যেবেলা ঠান্ডা হাওয়া দেয়, ভোরের দিকটা একটু ঠান্ডা থাকে। এখানে অনেক টাইম গরম, আর শীত হয়ে যাওয়ার মতো ইয়ে হয়ে গেছে। তো ভালো করে রান্নাটা করে নিই। যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় না, তত তাড়াতাড়ি শান্তি এই গরমের মধ্যে। একটু আমের চাটনি দিয়ে দিই বরকে, ভালো লাগবে ছোলের সঙ্গে খেতে। আমের চাটনি দাঁড়ো দিয়ে একাতে করে হচ্ছে না। এই যে চাটনি দিয়ে দিয়েছি। ওর সর্দির মুখে ভালোই লাগবে, ওর সর্দি হয়ে যায় না, তো সর্দি জ্বর একটু হয়ে যায়। কালকে অফিস যেতেই পারিনি, মানে শরীরটা এতটাই খারাপ ছিল। তো আমি আসার আগে মানে মাকে ডাক্তার দেখাতে গেছিলো, তো বৃষ্টিতে ভিজে গেছিলো। হঠাৎ করে বৃষ্টি এসে গেছিলো, বুঝতে পারিনি বাইকে, তো ভিজে গেছিলো। তারপর থেকে কাঁচা জল ঝরেছে। তো ভালোই লাগবে মুখে, একটু চামড়িটা টকটক তো হয়ে এসেছে। আমি এখন কি করি, ভাতটাকে বক্সের মধ্যে ভরি, বুঝেছো, কারণ একদম গরমটা দেওয়া যাবে না, একটু ঠান্ডা হয়ে যাবে, ফ্যানটা চালিয়ে দেবো, হয়ে যাবে। হ্যালো, টাটা। না বাড়িতে দেখবে তোমার বর্ষায় আছে সব চলে আসবে, ঠিক আছে। বলছি টাটা, বউ টাটা। শুনতে পাবো না বাবা, বাবা শুনতে পায়, হেলমেট পরে আছে, রাস্তা দিয়ে যাচ্ছে। চলো ঘরে চলো, ঘরে চলো। কি খাবে? কি ইগবানা? সেটা কি? বর অফিস চলে গেল, ওকে খাইয়ে দাইয়ে একদম ব্যাগের মধ্যে লাঞ্চ বক্স ভরে পাঠিয়ে দিলাম। এবারে মাম্মারও খাওয়া গেছে, ওরা মাম্মার একসঙ্গে খাওয়া হয়ে গেছে। আজকে ওর গ্যাস এসেছে, কালকে বুক করেছিলাম, আজকে চলে এসেছে। সকালে এসে গেছে, ভালো হয়েছে, বড় ছিল। নাহলে কি বলতো, বাই চান্স আমি বাথরুমে ঢুকলাম, সেই সময় এলো, মুশকিল হয়ে যায়। তো এবারে কি করব, গ্যাস সিলিন্ডারটাকে পরিষ্কার করে ঠিক জায়গায় রাখবো, বিছানা ঝাড়বো, এদিকে জামা কাপড় সব আছে, এগুলো সব তুলবো, ঘর ঝাড় দেবো। কিন্তু সব করার আগে খেতে হবে। বিছানাটা ঝেড়ে আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ঝাঁটফাট দেবো। রান্না তো হয়ে গেছে, এবার ধীরে সুস্থে এগুলো করা যাবে, বুঝেছো। রান্না হয়ে গেলে এই একটা সুবিধা, নাহলে রান্না যদি না হয় না, মানে সারাদিন মানে কিছু হয় না, রান্নার পিছনে পড়ে থাকতে হয়। সকালবেলাটা পুরো রান্নাটা হয়ে গেলে ফ্রি হয়ে যায় সারাদিনটা, তাই না বলো? একদিকে কিন্তু সুবিধা হয়। রোদ দিচ্ছে, বাপরে বাপরে, গরমে আর পারছি না, প্রচুর গরম। গাছগুলো সব জল দিতে হবে। এই যে এগুলো সব তুলে এনেছি, এগুলো সব গুছিয়ে এখন আলমারিতে ঢুকিয়ে দেবো মায়েদের জামা কাপড়গুলো, কারণ এখন তো আসবে না, ফালতু ফালতু ধুলো পড়বে, গুছিয়ে ঢুকিয়ে দেবো।
এই যে ব্যাগপত্রগুলো সব তো এখানেই রেখেছি, আজ বিছানা চাদরটা তুলে কেচে দেবো। কোথাও যাওয়া নয় তো, কোথাও গেলে এলে কি হবে, বাপরে ওরে জিনিসপত্র গোছাতেই না দিন চলে যায়। তো ট্রলি ব্যাগটা বিছানার উপরে এখন রেখেছি, ইয়েগুলো ব্যাগটা, তার কারণ হচ্ছে যে আমাদের গুবলু দাদা তো একটু গুবলু আছে, যেখানে সেখানে ঠ্যাংটা তুলে দেয়, ওই জন্য আর যখন মা বাবারা নেই তখন বিছানার মধ্যে তুলে রেখে দিই। চাকাগুলো একটু পরিষ্কার করে দিয়েছিলাম, নাহলে বিছানার মধ্যে কেন লাগে না, পরিষ্কার করে বিছানায় তুলে রেখেছি। দিয়ে আজকে এবার কি করবো, বিছানা চাদরটা তুলে কেচে দেবো, আর দেখি ব্যাগটা ওই দিকটায় রাখবো, ট্রলিটা, তারপর কতটা কি গোছাতে পারি দেখবো। দিয়ে সুস্থ কাঁচা সবই আছে, এবার গোছাতে তো হবে, স্যাকটা গোছাবো। এই কোথাও গেলে যতদিন নাই হচ্ছে, বাবারে বলছি না, সেই পিঠার বিয়ে থেকে চলছে, খালি জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর এনে ঢোকাচ্ছি। বিয়ের পর আবার মায়েরা গেল, তারপরে আবার বেড়াতে গেলাম, বেরিয়ে আসা 3-4 দিন পরে আবার যাবই গেলাম, এই চলেই যাচ্ছে, জানি না শেষ হবে কবে। ঠাকুরকে বলছি এবার মায়েরা এলে একটু থিতু করবো, বাপরে এরপর আমার মেয়ের স্কুল শুরু হবে। এখন তো এই 2 দিন মেয়ের স্কুল নেই, তাই রেহাই বরের টিফিনটা করে দিচ্ছি, অসুবিধা নাহলে রোদের মধ্যে, নাহলে তেতে পুরো রান্না বান্না করা, মেয়েকে নিতে যাওয়া সবই আছে। আর এইদিকে আমার এক মেয়ে হয়েছে, একে কাজ করে সামলাতে পারছি না, আর দেখো কাগজ কুচোচ্ছে। হ্যাঁ, পুড়ে গিয়ে ডাস্টবিনে ফেলো, যাও কুচিও না, শোনা কাগজ যেন কোচায় না, নোংরা করে না, ড্রয়িং করো না বসে বসে, যাও হ্যাঁ এখানটা ফেলে দাও, আর নোংরা করবে না, ঠিক আছে? তুমি ড্রয়িং করো বসে বসে। হ্যাঁ কি? হ্যাঁ বসছি, দাঁড়াও খাবো তো, এখনো খাইনি আমি। তো এই বইটা নিয়ে করো না, এই তো তোমাকে বই এনে দিলাম তো, এটা দিয়ে করো না, স্টেপ বাই স্টেপ ড্রয়িং বইটা করো, করেছো কিছু করো, এগুলো করো, এই তো করো। ট্রলিটা এখানে তুলে দিয়েছি, আর এদিকে চাদরটাও তুলে দিলাম। এর বিছানাটা ঝেড়ে নিই, দিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই। মাম্মার এই টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম, আজে বাজে জিনিসে পুরো ভর্তি হয়েছিল, যেগুলো সেগুলো ফেলে দিলাম, ইউজ করতে পারছে না বেচারি, ভর্তি হয়ে যাওয়ার জন্য। পরিষ্কার করে দিই, পরিষ্কার করে যেগুলো দরকার সেগুলো রাখবো। সোনা ছেলের মতো খেয়ে নাও। হ্যাঁ খিদে পেয়ে গেছে গো। গুড ইভিনিং। তো সব ঝাঁটপালা দিতে গিয়ে ওসব করতে করতে তোমাদের কাছে আসা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তখন কটা বাজে? দুটোর সময় আমরা খেয়েছি, আজকে 1টা বেজে গেছিলো পরিষ্কার করতে। এবার কি হয়, একটুখানি পরিষ্কার করছি, মনে হচ্ছে এটা আরেকটু করে নিই, তাহলে একবার এখানটা পরিষ্কার হয়ে যাবে, এই হচ্ছিল। এই যে সোফার এখানটা পরিষ্কার করেছি, এখানটা একদম বিচ্ছিরি হয়েছিল, তো যোগা ম্যাটটা এখানেই রেখেছি। তার এটা সরাতাম, কারণ হচ্ছে যে মাম্মা যখন তখন এটা পেতে যা খুশি করে, যে এখানেই থাক। আর বাকি এখানে যেগুলো দরকার নয় না, সেগুলো কিছু ফেলে দিয়েছি, আর কিছু যেগুলো দরকার সেগুলো একটা ব্যাগের মধ্যে ভরে ঘরে রেখে দিয়েছি, এগুলো সব খেলনা টুকিটাকি। আর এটা এখনও পড়ছিল, এই যে ড্রয়িং করছিল, আছে, এটা পরিষ্কার করেছি। যা হয়েছিল এখানটা, কি বলো? বলছি আর একটা বুক কই, যেখানে প্রিন্সেসের কোন এরকম করে, যেগুলো ওটা কয় কোনটা? যেটা প্রিন্সেসের গেম খেলে ওটা কয়, গেম খেলাটা? ওটা তো ঘরে রেখেছি, আনছি। আর এই যে টিভির এখানটা করেছি, এখানটা কেমন টাইপের হয়েছিল, এই যে এখানটা পরিষ্কার করে দিয়েছি, ফাঁকা করে দিয়েছি জায়গাটা। তো আজকে আর সন্ধ্যাবেলা আমার রান্নাবান্নার ঝামেলা নেই, তার কারণ হচ্ছে বরের আজকে ইচ্ছে আছে দুধ দিয়ে আম দিয়ে মুড়ি খাবে। তো বাড়ি থেকে আম এনেছিলাম, তো সেগুলি বের করে রেখেছি, ও খাবে, আমিও খাবো দুধ আম দিয়ে মুড়ি। আর মেয়েটাকে দুধ ভাত খাইয়ে দেবো। তো আলু সিদ্ধ বসিয়েছি, আর ভাতের জন্য হয়ে এসেছে মনে হয়, আলু সিদ্ধ বসিয়েছি, দুধটা একটু গরম করে রাখলাম, টুকরে কাজগুলো সেরে রাখলাম আর কি। আম দেখবে, তারপর আমাদের কাছের আম দেখায়। এই যে একদিন 2টো খেয়েছিলাম আমি আর ও মিলে একটা, আর এটা আছে, একটু দেখে মুখগুলো একটু হয়েছে, এই 3টে আছে। আর এইটা তো এখানকার আম, বার করে রেখে দিয়েছি এখন, এই যে এই কটা বার করে রেখেছি। কি আছো তুমি এখন? আমি এখন অক্টোপাস আঁকবো, আর অল ডেজ ইন দ্য অক্টোপাস। চলো দেখা যাক। অক্টোপাস আঁকবে? আচ্ছা আঁকো, দেখি। আগে ইউগা আঁকা হয়ে গেছে, ইউর মতো আঁকা হয়ে গেছে। আচ্ছা, এবার এদিক থেকে দেখি। না, এটা কি করে ঘাসাবো? হ্যাঁ ট্রাই। যদি না পারি? হ্যাঁ পারবে, কেন পারবে না, যা হবে, ভুল হলে হবে, বাট করো, করতেই হবে। সবাই কি একবারে শেখে? ভুল হলে হবে, যা খুশি হবে, বাট করো।
পাখিটা কি হচ্ছে? এই তো হচ্ছে তো, করো এক্স্যাক্টলি ওরকম করতে হবে, তার কি মানে আছে? হ্যাঁ করো। তুই আমার দিকে তাকিয়ে কি করছিস? হ্যাঁ, আমাদেরকে পাহাড়ে দিচ্ছ তুমি? আমাকে আর বনুকে পাহাড়ে দিচ্ছ? হ্যাঁ, বসো 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 ওরে বাবা, বসো। উঠে আজ থেকে বললো, বেশ তো বসেছিলি চুপচাপ। মুখটা দেখাও কেমন দেখি। বসো 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 বসো। বিড়ালের মতো। বিড়ালের মতো না, বা আমি বিড়াল নই তো। আচ্ছা বসো বসো, এখানে বসো বসো বসো, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। গুবলু বসো বসো। কি দেখছো? খুব খুশি তুমি? খুব খুশি তুমি? খুব খুশি? ও বাবা, করেছো? এইটা ভালো হয়েছে। বাহ, কি সুন্দর, দুটোই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এইটা আঁকতে পারবে না? হ্যাঁ, এইটা এটা এটা তো এটা এঁকেছো তো, এই তো এটা, এটাও খুব সুন্দর, মিষ্টি অক্টোপাস আছে। আর এইটা ওটা তো তুমি জাস্ট ওটা প্রথমে ইয়ে করার জন্য দিয়েছে যে কেমন করে করবে, ফার্স্ট ড্র হেড। মাম্মাকে ওর বাবা বই কিনে দিয়েছে, বিভিন্ন ধরনের ড্রয়িং এর বই কিনে দিয়েছে। তার সব থেকে ভালো হয়েছে এই বইটা, বেশ স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা, মানে ও নিজে নিজে শিখতেও পারছে, আবার সুন্দর করে করছে, হাতের এটাও টানটাও আসছে, বাড়িতে বসে বসে এটাই করে। তা আরো টুকিটাকি এমনি কালারের বই এনে দিয়েছে, অ্যাক্টিভিটি বুক এনে দিয়েছে, এই পাল্টে পাল্টে হয় আর কি, সময়ও কাটানো হয়, কিছু খেলার ছলে হয়ে যায়। ড্রয়িং করতে কি, এই দেখো মাম্মা সোনা কি সুন্দর কার এঁকেছে। এটা বাবা এঁকে দিয়েছিল তাই তো? এইগুলো আর এই দুটো মাম্মা তো এঁকেইছে, আর এইটাও স্পেশাল করে এঁকেছে। এই গাড়িটা দারুণ সুন্দর হয়েছে, নিজে নিজে করেছে। দেখি রাইটস। হ্যাঁ রাইটস রাইটস না, হ্যাঁ রাইটস, কিন্তু ওটা তো নাগরদোলনার মতো এরকম কুসকুড়ে যায়, সবাই ভয়কে নিচে পড়ে যায়। ও আচ্ছা, যদি না পারি এই যে এই ফ্রকটা আঁকো, ঠিক আছে? এই দেখুন বলছে ড্র বিগ নাম্বার 8, একটা ভালো করে 8 লিখতে হবে, 8 করে করতে হবে। তারপর 2 ব্যাক লেগস অ্যান্ড ফিট, এই যে দুটো ব্যাক লেগস, তারপর ফিট করতে হবে। 2 ফ্রন্ট লেগস অ্যান্ড ফিট, এই যে ফ্রন্ট লেগস আছে, তারপর আইস, তারপর অ্যান্ড মাউথ, হয়ে গেল ফ্রক। বারবার প্র্যাকটিস করে, এটা তো অনেকটা জায়গা দেওয়া আছে তোমাকে বারবার প্র্যাকটিস করার জন্য, তাহলেই দেখবে সুন্দর শেপ এসে যাবে। এই তো এটার থেকে এটা ভালো হয়েছে, ফার্স্ট এরটা থেকে এটা ভালো হয়েছে। এবার আর একটা এখানে আঁকো সেম করে, দেখবে আরো ভালো হবে। হয়ে গেল শেষে মাউথ অ্যান্ড মাউথ। তুই হাসছিস আমার আঁকা দেখে? এই হচ্ছে আঁকা। এই ও আমার আঁকা দেখে হাসছে। এই তুই ফ্রকটা দেখো, ফ্রকটা দেখো বাবাকে। তুমি সুন্দর করেছো তো। আরে মা করেছে। ও মায়ের থেকে তো ওই সিটটা বেটার। এই কেচ্ছা দুজনে। ও আমি মাকে বলছিলাম স্টোরি চালিয়ে দিতে, না মাকে বলছিল গান স্টোরি চালিয়ে দিতে, মা বলছে না এখন চালাও না। মা দাওনি, তুমি দাওনি? হ্যাঁ তো সুন্দর করে ও ড্রয়িং করছে। ড্রয়িংটা কিন্তু দারুণ হচ্ছে। হ্যাঁ অসুবিধা কি, হেভি মজা। স্টোরিতে একটুখানি দেখেছি, আবার পরে দেখবে। এখন তো ড্রয়িং, এখন তো আমরা খেলা খেলা করছি। নাচবো। হ্যাঁ হবে তো, আগে তো ড্রয়িংটা কমপ্লিট করে নি, একটু খেলা খেলা। আর একটা আর দুটো তিনটে ড্রয়িং করে তারপরে ডান্স হবে। আর তুমি এক সুন্দর গান গাইতে কি বলবে? কি বলতে বলতো? কি কি আর নীলো সব তেলুগু গানে নাচছে আমার মেয়ে। নেলো নেলো কি? হ্যাঁ ও তেলেগু গানগুলো কিন্তু ভালো, আর তেলেগু গানগুলোই ভালো ভালো, ওগুলোই হিট হয় দেখবে, ওগুলো হচ্ছে। কিন্তু ফর্মটা খুব সুন্দর হয়েছে। এই বইটা শেষ করে ফেলো, আবার একটা নতুন বই। আমার এবার মনে হয়েছে কি গান? হয়ে গেল কি গান? এবার তুমি সার্চ করো কি গান। ওচি আম্মা সার্চ। চলো আজকের মতো ভিডিও এইটুকুই, এখানেই শেষ করছি। তো মাম্মাটা এত দুষ্টু কি বলবো, খালি ওর বাবার কাছে নালিশ জানায়। এখানে বস, এখানে বস, এখানে বস। খালি ওর বাবার কাছে নালিশ জানায়। যাবই গেছিলাম যখন, খালি ফোন করে বাবাকে বলছে, বাবা মাম্মা এই করে দেয়নি, তা করে দেয়নি। তো ফোন দেখাবো আমি তোকে, ফোন দেখাবো।
এখনো নালিশ চলছে, মাম্মা পেছনে দেয়নি, সেই চালে দেয়নি, খালি নালিশ সবসময় মাম্মার নামে। তো চলো এখানে শেষ করছি আজকের মতো। আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, জিনিস সব ঘর দর পরিষ্কার করে হাঁচি করে আলাপ। ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা।